কালকে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরে রাতের বেলা, ভোর রাতের দিকে এখান দিয়ে শিয়াল ঢুকেছিল। আমার একটা সামনে নিয়ে আসি। আমি কিন্তু এইটাতে ইটা ঢেকে দিয়েছিলাম, একটা দুইটা ইটা ওইখানে ফেলে দিয়েছে। আর এইটাতে দিয়ে শিয়াল ভিতরে ঢুকেছে, এটা ফর শিওর। কারণ রাতে আমি আমার এইখানে এই জায়গাটাতে ক্যামেরা নাই। শিয়াল হয়তো এখানেই ছিল, ওইখানে কুকুরের ভয় আর শিয়াল হয়তো ভিতরে ঢুকে নেই। যদিও আমার কুকুর ওরকম গার্ড ডগ না। আমার মনে হয় শিয়াল দেখলো শিয়ালের সাথে খেলাধুলা শুরু করে দিবে। তো এগুলো খুব রিস্ক। এই যে এখান দিয়ে আসছে শিয়াল, ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকছিল নাকি না। তো এই পাশে যেহেতু আমার কোনো হাঁস মুরগি নেই, এই পাশে এই বন্ড ভ্যানিলা ওরা এখানে থাকে। আর এখানে আমার গরুগুলো আছে। তো এইখান দিয়ে ঢুকেছে আর কি। যে খুব মানে টেনশনে ফেলে দিল আমাকে, এতদিন হয় নাই, এখন আবার শুরু হয়েছে। কয়দিন আগে ঢুকেছিল যে ওই সাইড দিয়ে একটা গর্ত করেছিল, এখন আবার এই যে এই সাইড দিয়ে গর্ত করে শিয়াল ঢোকা শুরু করে দিয়েছে। এটা তাহলে ঠিক করে ফেল, কারণ এই এমন ভাবে কর ইটা আর একটু বেশি করে দেয় জানে আর ইটা না ফেলতে পারে। ইটা মাটির ভিতরে ঢুকে তারপর ওই সাইডটাও করতে হবে, ওই সাইডে যেতে হবে। তুই এক কাজ করে এই টিনের ওই গেট খুলে ওই সাইডে চলে যা, গেট খুলে ওই সাইডে চলে যা। আমি আজকে একটা ঘটনা বলি আপনাদের কাছে। বেশ কিছুদিন আগে, মোটামুটি 2 বছর আগে, আমি একবার খামারে, যেখানে আমার হ্যামকটা বাঁধা, ওখানে আমি রাত 8টা সাড়ে 8টা বাজে, শীতকাল ছিল, আমি ওখানে বসেছিলাম। তো তখন হ্যামক ছিল না, আমি হ্যামকের ওইখানে একটা চেয়ার নিয়ে বসেছিলাম। তো হঠাৎ করেই আমি তো মোবাইল চালাচ্ছি, মোবাইল স্ক্রিনের আলোটা আমার মুখে পড়তেছিল। তো সামনে কি হচ্ছে দেখা যায় না, অনেক সময় হয় না যে আলোতে আমরা ব্লাইন্ড হয়ে যাই। তা আমি না মোবাইল চালাচ্ছি চালাচ্ছি চালাচ্ছি, তো হঠাৎ করে দেখলাম কি 4-5টা বাচ্চা শিয়াল আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। তা আমি না মোবাইল চালাচ্ছি, আমি আমি ওদেরকে দেখেছি যে ওরা আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, আমি দেখলাম। দেখার পরেই আমি চুপ হয়ে গেলাম। তো শিয়ালের বাচ্চাগুলো আমাকে দেখে এভাবে মানে থেমে গেল, থেমে আমার দিকে এভাবে সাইডে তাকিয়ে আছে। তো পিছন দিক দিয়ে একটা মা শিয়াল এসে ওখানে দাঁড়ালো, বাচ্চাগুলো দৌড় দিল, মা শিয়ালটাও পিছনে পিছনে চলে গেল। তার পিছনে একটা বড় শিয়াল আসছে, যে আমার দিকে তাকিয়েছিল। আমি তো পুরা, কারণ এখানে এরকম একটা ঘটনা ঘটেছে এই এলাকাতেই, যে একটা বাচ্চাকে 4-5টা শিয়াল মিলে অ্যাটাক করেছে। শিয়াল কিন্তু এমনি মানুষকে ভয় পায়, কিন্তু যখন ওরা গ্যাং হয়ে থাকে, শিয়াল তো গ্যাং নিয়ে ঘুরে, যখন ওরা গ্যাং অবস্থা থাকে তখন কিন্তু একটা মানুষকে কিন্তু অ্যাটাক করে। তো শিয়াল খামারে আসে, গুইসাপ আসে, এগুলো খুব রিস্কি।